নিজের চোখে আসলে না দেখলে বিশ্বাস করা যায় না জাপানের আসলে সৌন্দর্য কতটা। প্রত্যেকটা গাছগুলো আসলে কি পরিমাণ ফুল মানে আসছে দেখেন, অনেক সুন্দর আসলে। যে এই জায়গায় মানে মানুষই নেই বলতে গেলে দেখার মতো, ধরার মতন। যে জাপানের এত ব্যস্ত থাকে সবাই যে এদিকে আসবে ঘুরবে, ওইরকম আসলে সময় নেই ওদের। বাংলাদেশে যদি ফুল থাকতো আর এরকম প্লেস থাকতো তাহলে সবাই অনেক ঘুরতো, এনজয় করতো। কারণ বাংলাদেশের মানুষ অনেকটা অবসর সময় পার করে, বাট এদিকের মানুষ এত ব্যস্ত যে ওরা আসবে ঘুরবে এরকম টাইম পায় না। এখন দুনো পাশে কী পরিমাণ ফুল। ও সেই সেই জায়গাটা আসলে সেই, এটা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কীরকম। এটা হচ্ছে আরেকটা প্লেস, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা ওই উপরে টাবুটার মাঝখানে উঠবো, তো সঙ্গেই থাকুন, দেখতে পান মানে এই জায়গাটা কতটা সুন্দর। পুরো প্লেসটা কত সুন্দর করে সাজাইছে, আসলে সৌন্দর্যটা নিজ চোখে না দেখলে উপভোগ করা সম্ভব না। এটা হচ্ছে একটা সাগর পাড়ের পাশে জাস্ট একটা বাগানের মতো করে রাখছে, কিন্তু আসলে কোনো মানুষ নেই এদিকে যে মানুষ আসবে ঘুরবে ওইরকম সময় নাই ওদের মাঝে। কত সুন্দর আসলে এটা। আমি উপরে উঠি তাইলে হয়তো আপনারাও দেখতে পারবেন, বাট পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। সে একটা প্লেস, এই জায়গাটার মধ্যে দাঁড়াইলে হয়তো জাপানের আসলে আমাদের শিজুকা সিটির যেটা আছে মোটামুটি ওইটা হচ্ছে ফুজি পাহাড়, জাপানের সবচেয়ে উঁচু একটা ফেভারিট পাহাড় ফুজি। সো যারা জাপান থাকে ওদের আসলে প্রথম আকর্ষণ এই ফুজি পাহাড়টাকে নিয়ে মূলত। আর এই পাশ হচ্ছে মূলত সাগর, পুরাটা সাগরের পাশে এরকম একটা মাঠটাও করে রাখছে নিচে খেলার জন্য। আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন, আমি নতুন আপডেট ভিডিও নিয়ে আবার অবশ্যই আসবো।